স্কুটার ব্রেক কর, সামনে গাড়ি আছে, ধাক্কা লেগে যাবে। চুপ কর, কিছু হবে না। প্লিজ মিশু, গাড়িটা ব্রেক কর, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখ। আরে চুপ কর না। ওদের স্কুটার জোরে ধাক্কা লেগে গেল কালো রঙের একটা গাড়ির সাথে। গাড়িটির ডান পাশের লাইট ভেঙে মাটিতে পড়ে গেল। ওরা স্কুটার থেকে নেমে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি করলি রে মিশু? এখন কি হবে? তোর, আমি এটা ইচ্ছে করে করেছি নাকি? এখন এটার ক্ষতিপূরণ কে দেবে? বাকিটা বলার আগেই ওদের সামনে তিনজন যুবক এসে দাঁড়ায়। যুবক তিনজন দেখতে বেশ হ্যান্ডসাম। উচ্চতা 6 কি 7 ফুট হবে। কালো রঙের টি শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট, চুলগুলো স্পাইক করা, দেখতে পুরোই হিরো হিরো লোক। ওরা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল ওদের দিকে। ওদের মধ্যে ওমর নামের ছেলেটা বলে উঠল, হেই, কি করলে এটা? অন্ধের মতো গাড়ি চালাও। গাড়ি চালাবার সময় চোখ কোথায় থাকে? গাড়ি চালাতে না পারলে যখন তখন গাড়ি নিয়ে রাস্তায় বের হও কেন? ওয়েট, আপনাদের প্রশ্নের উত্তর একটা একটা করে দিচ্ছি। প্রথমত, আমরা অন্ধ নই। দ্বিতীয়ত, চোখ সামনেই ছিল। তৃতীয়, গাড়ি চালাতে পারি, বাট আজকেই প্রথম স্কুটার নিয়ে বের হলাম। প্রশ্ন শেষ, এবার আমরা আসি। এই চল। হেই স্টুপিড মেয়ে, এটার ক্ষতিপূরণ কে দিবে? ওয়েট, স্টুপিড কে? তোমরা তিনজন। আমরা স্টুপিড? ইয়াপ। আমরা যদি স্টুপিড হই তাহলে আপনারা হচ্ছেন স্টুপিডের বাবা, চাচা, খালু, কাকা, দাদা, নানা ইত্যাদি ইত্যাদি। বুঝতে পেরেছেন? ইউ। ভাই ভাই থাম, আমি দেখছি। এটার ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে তোমাদের। এবার কি করবি রে মিশু? আমাদের কাছে তো ক্ষতিপূরণ যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। এই মিশুর বাচ্চার জন্যই তো সব হয়েছে। আরে দাঁড়া, দেখ না কি করি। ওরা তিনজন ওদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ফিসফিস করা বন্ধ করো। দিচ্ছি তো টাকা। আমাদের কি ভিখারি মনে হতে নাকি? এই নিন 500 টাকা। হোয়াট? 500 টাকা? এই মেয়ে, এই হেডলাইটের দাম তুমি কত জানো? সেটা জেনে আমাদের কি জোড়াবে শুনি? যা দিচ্ছি সেটা নিয়ে কেটে পড়ুন। কি পরবো? চলে যান। এবার বুঝতে পেরেছেন? আমাদের কি দেখে ছোট লোক মনে হচ্ছে? তা নয় তো কি? বড়লোক বলে তো মনে হচ্ছে না। যদি বড় লোক হতেন তাহলে আমাদের কাছে থেকে এই সামান্য লাইট ভাঙার ক্ষতিপূরণ চাইতেন না। যেটুকু ভালো ছিল সেইটুকুও ভেঙে মাটিতে পড়ে গেল। হেই, তোমরা কিন্তু তোমাদের লিমিট ক্রস করছো। হু ডু ইউ নো? বাহ, নিজেদেরকে নিজেরাই চেনে না, তাহলে আমরা কিভাবে চিনবো? সেটাই। আচ্ছা দাঁড়ান, আমি চিনিয়ে দিচ্ছি। হুট করেই মিশুর চোখ পড়ে একটা মাইকের বক্সের দোকানে। মিশু দৌড়ে সেই দোকানের ভিতরে গিয়ে ছোট্ট একটা মাইক নিয়ে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, শোনো শোনো ভাই ও বোনেরা, একটি বিশেষ ঘোষণা। এই 3জন ব্যক্তি, হ্যাঁ এই 3জন ব্যক্তির কথাই বলছি, তারা তাদের পরিচয় গুলিয়ে হারিয়ে ফেলেছে। তাই যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের পরিচয় জেনে থাকেন তাহলে দয়া করে ওনাদেরকে তাদের ঠিকানায় পৌঁছে দিবেন। ধন্যবাদ। মিশুর কাণ্ড দেখে ওদের তিনজনের রাগের মাত্রা আরো বেড়ে যায়। নিশু ও কথা মুখ টিপে টিপে হাসছে। মিশু মাইক জায়গা মতো রেখে নিশুদের পাশে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে রাস্তার লোকজন এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। মিশু, নিশু, কথা কিছুটা অবাক হলো। ওদের তিনজনের দিকে চোখ পড়তেই দেখে ওরা তিনজন রেগে পুরো আগুন হয়ে গিয়েছে। আরে টেনশন নিবেন না, খুব তাড়াতাড়ি আপনাদের পরিচয় আপনারা পেয়ে যাবেন। এখন আমরা যাই। এটা বলে স্কুটারে বসে তাড়াতাড়ি করে চালিয়ে সেখান থেকে কালটি মারল। ওরা তিনজন সেই আগের ন্যায় দাঁড়িয়ে আছে। বস, অনুমতি দিলে মেয়ে তিনজনকেই মেরে। না, তার কোনো দরকার নেই। এখান থেকে চলো, আর জাহিদের লোকদের উপর নজর রাখো। ওকে বস। ওরা ওদের গাড়িতে বসে সেখান থেকে চলে গেল। এবার আসি ওদের পরিচয়ে। ওমর, নীল, রাফি, ওরা হচ্ছে 3 বন্ধু। দেখতে ফিল্মের হিরোদের চেয়ে কম নয়। ওরা তিনজন 3 গ্যাংস্টার। বাংলাদেশে রাজ করে ওরা তিনজন। ওদেরকে সাধারণ মানুষ তো বাদ, পুলিশরাও ভয় পায়। ওদের বাবারা 3 বন্ধু ছিল, খুব ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। নাম্বার 1 বিজনেসম্যান ছিল এই 3জন বন্ধু। তাদের এই বন্ধুত্ব অনেকেই ভালো চোখে দেখতো না। শত্রুরা তাদের মারার জন্য অনেক প্ল্যান করেছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি।
ওদের বয়স যখন 14 বছর ছিল তখন বাড়িতে ওমরের জন্মদিন উপলক্ষে বড় পার্টির আয়োজন করা হয়। সবাই বাড়ির ভিতরে পার্টিতে মেতেছিল। নীল, ওমর, রাফি ওরা তিনজন বাহিরে গার্ডেনে বসে খেলছিল। ঠিক তখনই বম ব্লাস্টিং হয়। মারা যান ওদের বাবা মা। ওদের সামনেই বাড়িটি আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। 1 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। ওরা তিনজন এতিম হয়ে যায়। ওরা তিনজনও ওদের গাড়ির ড্রাইভারের ছোট ছেলে সাব্বির বেঁচে যায়। তারপর থেকেই ওরা একা একা বড় হতে থাকে। ওরা যত বড় হতে থাকে ততই ওদের মধ্যে সেই প্রতিশোধের আগুন বাড়তে থাকে। দিন যত যায় ওরাও তত কঠোর হতে থাকে। মানুষের মনের মধ্যে ওদের জন্য ভয় জাগিয়ে তোলে আর আস্তে আস্তে হয়ে ওঠে গ্যাংস্টার। ওরা ওদের বন্ধুত্বের জন্য জান দিতেও রাজি আছে। একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করে। সাব্বিরকে ওরা ওদের ছোট ভাইয়ের মতো মনে করে। এভাবেই ওদের দিন কাটতে থাকে। জাহিদ শেখ ওদের চিরশত্রু। আজকেই ওরা জানতে পেরেছে জাহিদের খাস লোক একটা রেস্টুরেন্টে বসে ড্রাগস সাপ্লাই করবে। তাই নীল, ওমর, রাফি ওরা ছদ্মবেশ নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসে অপেক্ষা করছিল। কিন্তু সেই মেয়েগুলো ওদের প্ল্যানে পানি ঢেলে দিল। আশেপাশের লোকজন ওদেরকে চিনে ফেলেছিল, তাই লোকজন ওদেরকে দেখে এভাবে ছোটাছুটি করছিল। মিশুমণি, নিশুমণি, কথামণি ওরা 3 বান্ধবী। দেখতে ঠিকঠাক আছে। ওদের তিনজনের 3টে সৌন্দর্যের গুণ আছে। মিশুমণি, মিশুর ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল আছে যেটাতে ওর চেহারা সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। নিশুমণি, নিশু হাসি দিলে ওর 2 গালে টোল পড়ে। মিশু ও কথার কাছে নিশুর টোল পড়া গালটুকু খুব ভালো লাগে, তাই বিনা কারণে নিশুকে কাতুকুতু দিয়ে হাসায় যাতে ওর টোল পড়া গালটুকু দেখতে পারে। কথামণি, কথার চুল অনেক লম্বা। যে কোনো ছেলে কথার চুল দেখলেই ক্রাশ খেতে বাধ্য। ওদের মা বাবা কেউ নেই। ছোটকাল থেকেই এতিমখানায় পড়ালেখা করে বড় হয়েছে। এখন ওরা একটা ছোট্ট রুম ভাড়া করে থাকে। মিশু ও নিশু একটা 5 স্টার রেস্টুরেন্টে কাজ করে। কথা বিয়ের ডেকোরেশনের কাজ করে। ওরা ওদের লাইফ নিয়ে খুব ভালোই আছে। ওরা একটা নতুন স্কুটার কিনেছে। অনেকদিন যাবৎ স্কুটার চালানো শিখেছে ওরা। আজ মিশু স্কুটার চালানোর সময় এই কাণ্ড ঘটায়। এইটুকুর জন্য বেঁচে গেলাম রে। ঠিক বলেছিস। বাট তখন ওইখানকার লোকগুলো ওইভাবে ছোটাছুটি করছিল কেন? হ্যাঁ, আমিও এটাই ভাবছি। ওই 3টে ছেলের দিকে কেমন ভয় ও আতঙ্ক নিয়ে তাকাচ্ছিল আর দৌড়াচ্ছিল। মনে হচ্ছে ওই ছেলেগুলো তাদেরকে খেয়ে ফেলবে। সেটাই ভাববার বিষয়। আরে ছোড় না ইয়ার। ছোড় দিয়া। তবে আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখা যাবে। আগে উপরে তো যাই। হ্যাঁ, আগে রুমে চল। ওই এনার হাউস। শিট, একটুর জন্য জাহিদের লোককে ধরতে পারলাম না। ওই মেয়েগুলোকে ইচ্ছে করছে খুন করে ফেলি। শান্ত হওয়ায় সাব্বির আছে ওখানে, ও ঠিক। সাব্বির কল দিয়েছে। হ্যাঁ বলো সাব্বির। বস, রানাকে ধরেছি। ওকে আমাদের কাছে নিয়ে আসো, কুইক। ওকে বস। ওমর ও নীল এটা শুনে বাঁকা হাসলো। কিছুক্ষণ পর সাব্বির রানাকে টানতে টানতে নিয়ে এসে ওমরের পায়ের উপর ফেলল। রানা পায়ের উপর পড়ে আস্তে করে চোখ তুলে তাকিয়ে সামনে ওমরকে দেখে ভয় পেয়ে যায়। বল জাহিদ, কোথায় কোথায় ড্রাগ সাপ্লাই করে? ওর গোডাউন কোথায় কোথায় আছে? নীল, রাফি রাগী চোখে তাকিয়ে আছে রানার দিকে। ওমর গান দিয়ে শুট করে 2টো বুলেট রানার পায়ে ঢুকিয়ে দিল। রানা চিৎকার দিয়ে উঠল। ব্যথায় কাতরাতে থাকে রানা। বলো বলছি। বলবো না। তুই আমাদের কোনো কাজের না, তাই তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই আমাদের। রানা সেখানেই মারা যায়। রক্তে সারা ফ্লোর ভেসে যাচ্ছে। ওর লাশটা কেটে টুকরো টুকরো করে আমাদের টিমদের দিয়ে আসে। অনেকদিন পর্যন্ত মানুষের মাংস খায় না ওরা। আজকে অনেক খুশি হয়ে যাবে। জি বস, এই লাশটা নিয়ে যাও। 2 জন বডিগার্ড রানার লাশ টেনে নিয়ে গেল। ওমর, নীল, রাফি যে যার রুমে গিয়ে শাওয়ার নিল। পরের দিন মিশু, নিশু কথা কড়া রোদের মধ্যে জ্যামে আটকে পড়ে রাস্তায় স্কুটারের উপরেই বসে আছে। উফ, আর কতক্ষণ লাগবে কে জানে। ধুর, ঘামিয়ে অস্থির হয়ে গেলাম আমি। আমি মনে হয় খুব সুখে আছি। দেখ, ঝগড়া করার মুড একদম নেই। আমারও। আমার মনে আছে। চুপ থাক প্লিজ।
এত তেড়া কথা বলিস কেন মিশু? ওরা আগের মতো চুপ করে বসে রইল। হুট করে মিশুর নজর পড়ে একটা অ্যাম্বুলেন্সের উপর। স্কুটার থেকে নাম তোরা। কেন? কেন নামবো? আগে নেমে দাঁড়া, তারপর বলছি। ওরা স্কুটার থেকে নামলো। আমার সাথে আয়। ওরা মিশুর সাথে সাথেই যেতে লাগলো। এই যে ভাইয়া, কি হয়েছে ওনার? আফা, আমার মা আজ সকালে স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই জ্যামের কারণে গাড়ি আগে যেতে পারছে না। আপনি অপেক্ষা করুন ভাইয়া, আমরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। নিশু, কথা, তোরা ওইদিকে যা। ওকে। ওকে। ওরা তিনজন সব ড্রাইভারকে বলে গাড়ি সরিয়ে দিল। মিশু সামনে এগিয়ে গিয়ে দেখে 3 স্টার লেখা কালো রঙের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়িগুলো ছিল ওমর, নীল, রাফিদের। নিশু দৌড়ে প্রথম গাড়িটার কাছে গিয়ে গ্লাসে টোকা দিয়ে বলল। গ্লাস নামিয়ে সাব্বির বলল, সেদিন সাব্বির ওদেরকে দেখেনি, তাই চিনতে পারেনি। হোয়াট? ভাইয়া, পিছনের অ্যাম্বুলেন্সে একজন মুমূর্ষ রোগী আছে। আপনি যদি আপনাদের গাড়িগুলো একটু পাশে সরিয়ে নিতেন তাহলে খুব উপকার হতো। পারবো না, আমাদের তারা আছে। প্লিজ ভাইয়া, আপনাদের গাড়িটি সরিয়ে দিলেই ওই গাড়িটি এখান থেকে যেতে পারবে। পারবো না বলেছি না? যদি টাকা লাগে তাহলে বল, টাকা দিচ্ছি, বাট তারপরও কানের কাছে জ্ঞান জ্ঞান করিও না। ভাইয়া প্লিজ। যাও তো এখান থেকে। মিশু নিশু কথার এবার রাগ উঠে যায়। মিশু হাত বাড়িয়ে গাড়ির দরজা লক অন করে দরজা খুলে সাব্বিরের কলার ধরে বাইরে বের করে সাব্বির গালে হাত দিয়ে রাগী মুড নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ ভয় পেয়ে যায়, কারণ ওরা জানে না কার লোকের গায়ে হাত তুলেছে। পিছনে গাড়ির ভিতরে বসে ওরা তিনজন দেখছে। ওমর রাগে গাড়ি থেকে নামতে গেলে নীল ও রাফি বাধা দেয়। তাড়াতাড়ি গাড়ি পেছনে সরাতে বল, নইলে আরো কয়েকটা থাপ্পড় দেব। যা তাড়াতাড়ি। সাব্বির আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। রাস্তায় ঝামেলা করতে চায় না বিধায় সাব্বির ড্রাইভারকে বলে গাড়ি 3টে পাশে সরাতে বলল। গাড়ি পাশে চেপে যাওয়াতে অ্যাম্বুলেন্সটি চলে গেল। যাবার আগে বয়স্ক লোকটি ওদেরকে ধন্যবাদ দিয়ে গেল। সাব্বির এখনও রাগী মুড নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মিশু সাব্বিরের কাছে গিয়ে বলল, ওই ছ্যাঁচড়া শোন, সরি থাপ্পড় দেওয়ার জন্য। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, ঠিক এই রকমটাই তোর সাথে হয়েছে। তবে আমরা আঙুল বাঁকাই না, চামিচ দিয়ে ঘি ওঠাই। বুঝতে পেরেছিস? চল জন ফুট। সাব্বির এখনো রাগী মুড নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওইভাবে তাকিয়ে আছিস কেন রে? যা এখান থেকে। সাব্বির গাড়ির উপর পড়ে গিয়ে পিছনে ওদের দিকে একবার রাগী চোখে তাকিয়ে রাগে গজগজ করতে করতে গাড়ির ভিতরে গিয়ে বসলো। মিশু নিশু কথা ওরা ওদের স্কুটারে গিয়ে বসলো। ততক্ষণ জ্যাম ছেড়ে গেছে। ওরা ওদের গন্তব্যে চলে গেল। মিশু নিশু রেস্টুরেন্টে পৌঁছে গেল। কথা ওই স্কুটার নিয়ে ওর অফিসে চলে এলো। আজকে ওদের একটু দেরি হয়ে গেছে। ওএনআর গ্রুপ অফ কোম্পানি। গাড়ি এসে থামলো অফিসের সামনে। বডিগার্ডরা এসে গাড়ির দরজা খুলে দিল। ওমর, নীল, রাফি গাড়ি থেকে বেরিয়ে এলো। ওদেরকে দেখে সবাই সালাম দিল। ওরা গম্ভীর মুড নিয়ে লিফটে উঠে ওদের কেবিনে চলে এলো। সাব্বির ওদের পিছনে ছিল। সাব্বির ওদের পিছনেই ছিল। সাব্বিরও ওদের সাথে কেবিনে প্রবেশ করলো। ওমর, নীল, রাফি যে যা চেয়ারে গিয়ে বসলো। সাব্বির সোফায় রাগী মুড নিয়ে বসে আছে। রাস্তায় কি হয়েছিল সাব্বির? সাব্বির, ওই মেয়েগুলো আমাকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছে, আমি ওদেরকে খুন করে ফেলবো। ইউ নো, সাব্বির এক হাতে কোনোদিনও তালি বাজে না। কি হয়েছিল সেটা বল। সাব্বির ওইখানে যা যা হয়েছে সব ওদেরকে বলল। ভুল করেছে ওরা, বড্ড ভুল করেছে। থাপ্পড় 3টা নয়, আরো 2টো দেওয়ার দরকার ছিল তোকে। সাব্বির আহম্মক হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছিস রাফি। ওই মেয়ে 3জন ওদের যাবার জন্য গাড়ি সরাতে বলেনি। একজন রুহিকে হসপিটালে নিয়ে যাবে, তার জন্য গাড়ি সরাতে বলেছে। কপাল ভালো, জুতার বাড়ি খাসনি। তোমাদের কাছে এটা মজা মনে হচ্ছে? আমার ইজ্জতের ফালুদা করে দিল ওই 3জন মেয়ে। ওমর, নীল, রাফি মুচকি মুচকি হাসছে। হাসো, বেশি করে হাসো। আমার ওই দিন আসবে, তখন আমিও আমার 28টা দাঁত বের করে তোমাদের দেখিয়ে দেখিয়ে হাসবো। যেটা আসে সেইখানে ডিলের পেপারটা নিয়ে আয়।
জাহিদ হাউস। বড় ভুল করে ফেললি তোরা, আমার লোককে মেরে বড় ভুল করে ফেলেছিস। এর মাসুল তোদের দিতে হবে ওমর রাফি নীল। বাস, পরের প্ল্যান কি আমাদের? সময় হলে ঠিক জানতে পারবে। রাতে দিল মেরা না শুনে দিল কি मैं क्या सुनूं, दिल मेरा ना सुने दिल का मैं क्या करूं। মিশু রান্না করছে আর গান গাচ্ছে। পিছনে নিশুও কথা লুকিয়ে লুকিয়ে গান শুনছিল। মিশু হঠাৎ করে পিছনে তাকাতেই ওরা লুকিয়ে পড়ে। মিশু ওদেরকে দেখে ফেলে। কেমন যেন চুনি চুনি খুশবু আসছে, মনে হয় চুনি দুটো আশেপাশেই আছে। চল, ধরা পড়ে গেছি। হ্যাঁ চল। সো আপনারা লুকিয়ে লুকিয়ে কি শুনছিলেন? তোর গান। তুই তো অনেক ভালো গান গাইতে পারিস, আমাদেরকে একটা গান শোনা। থাক, আর আলু পাম দিতে হবে না। আরে না, আমরা তো মূলা পাম দিচ্ছিলাম। কথাও মিটমিটিয়ে হাসতে লাগলো। ফান করছিস আমার সাথে? যা, আজকে রাতে তোদের খাওয়া বন্ধ। এই রে, আরে মিশুমণি, রেগে যাচ্ছিস কেন? আমরা তো দুষ্টুমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, দুষ্টুমি করছিলাম। কোনো কিছুতেই কাজ হবে না। বোন না আমার খালা, টুকু ভালা, তুই রাগ করলে আমাদের জ্বালা। হুম হুম হুম। ওয়েনার হাউস। ওমর ওর গান রুমাল দিয়ে মুছছে। রাফি ফোন টিপছে। নীল ফ্রিজ থেকে জুস বের করে হেঁটে হেঁটে সামনের রুমে এসে যেই না জুস মুখে দিবে ঠিক তখনই চোখ পড়ে সাব্বিরের উপর। সাব্বির ডায়েরিতে কি যেন লিখছে আর ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে। 4-5টা মোড়ানো কাগজ নিচে ফেলানো আছে। নীল হেঁটে গিয়ে সাব্বিরের পাশের সোফাতেই বসে পড়ল। সাব্বির, কি লিখছিস এত মনোযোগ দিয়ে? একটা গল্প লেখছিলাম। নীল গল্পের নাম শুনে বড়সড় বেশম খেলো। ওর মুখের জুসগুলো সব সাব্বিরের মুখে গিয়ে পড়ল। সাব্বির চোখ বন্ধ করে ফেলল। নীলের নাক দিয়ে জুস পড়তে লাগলো। জোরে জোরে কাশতে লাগলো নীল। মাথায় হাত দিয়ে থাপ্পড় মারতে লাগলো। পাশের রুম থেকে ওমর আর রাফি তাড়াতাড়ি করে এই রুমে এসে দেখে নীল বেশম খেয়ে কাশছে আর সাব্বির চোখ বন্ধ করে আছে। সাব্বিরের অবস্থা দেখে বুঝে যায় ওর সাথে কি হয়েছে। ওমর ও রাফি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হাসির শব্দ পেয়ে সাব্বির সামনে তাকিয়ে দেখে ওমর ও রাফি হাসছে। নীলের বিষম কিছুটা কমেছে। ওদের দুইজনের হাসি দেখে নীলও জোরে জোরে হাসতে লাগলো। সাব্বির বেচারা আহম্মকের মতো ওদের দিকে তাকিয়েই আছে। কি হয়েছে আর সাব্বির এই অবস্থা কেমন করে হলো? সাব্বির একটা গল্প লিখেছে, সেটার নাম শুনে আমি বিষম খেলাম আর ওর এই অবস্থা। নাম কি গল্পের? পারলে তুমি, না পারলে আমি। রাফি ওমর ওরাও জোরে জোরে হাসতে লাগলো। আমি কিছু বলবো না। আমার এই গল্পটা যখন পাবলিক হবে ও বই যখন বের হবে তখন তোমাদের হাসি বের হয়ে যাবে। নীল, ওমর, রাফি আরো হাসতে লাগলো। যা আগে তোর চেহারা ধুয়ে আয়, তোকে সেই দেখাচ্ছে। হুম। সাব্বির উঠে সেখান থেকে চলে গেল। ভাই, আজকে অনেক হাসলাম রে। আমি ওরে। যাই বলিস না কেন, গল্পর নামটা কিন্তু সে ছিল। এই, তোরা কি ভুলে গেছিস? 2 দিন পর কিন্তু সাব্বিরের জন্মদিন। আমি চাই ওর জন্মদিন উপলক্ষে বড় পার্টির আয়োজন করতে। তোরা কি বলিস? আমিও চাই বড় পার্টির আয়োজন করতে। আয়োজন করব, কিন্তু সাব্বির যেন এটা না জানে। ওকে সারপ্রাইজ দেব। ঠিক আছে, এবার চল ডিনার করতে যাই। সাব্বির মনে হয় রাগ করছে। ওর রাগ আর পানি একই কথা। ওরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে ওই ওঠ তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে আমাদের। মিশু কুত্তি, তোর খবর আছে? ও, আমার মাঝা কুত্তি। কুত্তিনি, ওঠ তোরা। উঠতাছি, দাঁড়া। ONR হাউস। শালা আয়, তোর আজকে খবর আছে। ভাইজান, মোরে ছাইরা দেন, মুই চুরি হরি নাই, মোরে ছাইরা দেন ভাই। কোনো ছাড়াছাড়ি নাই, তোর খবর আছে আজকে। ছেলেটি পড়ে গিয়ে উঠে হাত জোর করে সেই একই কথা বলতে লাগলো। কি হয়েছে ওর? ওকে এভাবে টেনে নিয়ে আসলি কেন? কি করছে ও? ভাইজান মুই। ওই চুপ, একটা কথা বলবি না। ভাই, ও একটা চোর। আমাদের বাড়ির আশেপাশে 2 দিন ধরে ঘুরঘুর করছে।
সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে ওকে আজকে উকি ঝুঁকি মারছিল। বডিগার্ডরা এটা দেখে আমার কাছে এনে দেয়, আমি ওকে আপনাদের কাছে নিয়ে আসি। যাদের ইনফর্মার ও হতে পারে ও বলেন তো, শেষ করে দিয়ে শালাকে। ভাই ভাই মোরে মাইরেন না, মুই কারো লোক না, মুই একটা চোর, পেটের দায় চুরি করি, মোরে মাইরেন না ভাই। গান নিচে নামা সাব্বির, তুই আমাদের বাড়িতে কেন উকি ঝুঁকি মারছিলি? চুরি করার জন্য ভাই। দেখছেন ভাই, দেখছেন ওরে মন চাইতেছে কি? সাব্বির চুপ কর, তুই জানিস আমরা কে? জানতাম না ভাই। পরে আজকে সকালে এক লোহের কাছে জিজ্ঞেস হয়ে লোকে কইল আপনারা নাকি বড় থিন গ্যাংস্টার। ওইটা হই না মুই ভয় পেয়ে গেছি, তাই মুই আপনাকে বাড়ি দেখার জন্য উকি মারছিলাম। এরপর তখন ওই মোড়া মোড়া লোকরা আমারে দইরা এনে এখানে নিয়ে আইছে। তোমার বাবা মা ভাই বোন কেউ নেই? না স্যার, মোর এই দুনিয়াতে আপন কেউ নাই। মোর একটা চাচা ছিল, করিম চাচা। হে মোরে হের পোলার নেহাত ভাবতো। হের একটা পোলাও ছিল, আমাগো দুইজনের সে অনেক ভালোবাসতো। কিন্তু অনেক বছর আগে কি যেন হয়েছিল, করিম চাচাও তার ছেলেরে কোথায় যেন হারিয়ে যায়। তখন তাহিকা আমি একা হইয়া যাই। পেট বাঁচাইতে মুই চুরি করতে থাকি। ওই তোর নাম কি ফাহিম? হ, আপনি জানলেন কেমনে? মোর নাম ফাহিম। আমি সাব্বির। করিম হোসেন আমার বাবা ছিল। দোস্ত তুই ভালো আছোস? মুই তোরে কত জায়গায় খুঁজেছি। আমি ওরে ভাই, ওর আমার ছোটকালের বন্ধু ফাহিম। এবার ওরে মেরে ফেল। ভাই এটা কি বলেন? ও আমার বন্ধু, ওরে কেমনে মারি? আগে কেন মারতে চেয়েছিলি? বন্ধু জানতাম না। শোন, রাগের মাথায় কোনো ডিসিশন নিবি না, মাথা ঠান্ডা করে সব কাজ করবি, মনে থাকবে? বল। হ ভাই। যা ওকে নিয়ে ভিতরে যা। আচ্ছা ভাই, আয় ফাহিম। ওরা চলে গেল অফিসে। সারাদিন কাজের মধ্যে দিয়ে ওদের দিন কাটলো। রাতে ও 3 দিন বন্ধ পাইছি। এই 3 দিনে খামু আর ঘুমামু। ইয়ে। হ্যাঁ আমিও রে। বাট আমার কোনো ছুটি নাই। ভালো হয়েছে। হ্যাঁ একদম। তোরা ঠিক কি সেটাই তো বুঝতে পারছি না। না বুঝলে নাই। একদিন ওদের ভালোই ভালোই কেটে গেল। জন্মদিনের দিন, ওয়েনার হাউস। ভাই ভাই একটা কথা ছিল। তাড়াতাড়ি কি বলবি, হাতে সময় নেই। ভাই বাসায় পার্টির আয়োজন করেছেন, ঠিক আছে, কিন্তু কি উপলক্ষে সেটা কি জানতে পারি? সব কিছু তোর না জানলেও চলবে, যা তোর কাজ যা। সাব্বিরের মন খারাপ হয়ে যায়। নীল ও সাব্বিরের কাছে একই প্রশ্ন করেছিল, ওরাও সাব্বিরকে কিছুই বলেনি। সাব্বির মন খারাপ করে বসে রইল। দোস্ত আজকে বাড়িতে বড় পার্টি, কিন্তু কি লাইগা দিতেছ? ওটা পটি না পার্টি হবে কথা। ও হইল আর কি, কি লাইগা দিতেছ কনা? জানি না। ও জাগে, আজকে মন পেট দিল, ভইরা খামু পল্টি। কেতের থাক গাদা কোথাকার। তুই মোরে গাধা কইতে পারিলি? থাক, কইছে তো কি হইছে, কেউ তো হনে নাই। সকাল থেকে কথা চিল্লাপাল্লাতে মিশু ও নিশু ঘুমোতে পারছে না। কানের উপর বালিশ রেখে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওর চিল্লানিতে ঘুমোতে পারছে না। স্যার প্লিজ, আমি একা কিভাবে করব? ওরা কেউ। আমি কিচ্ছু শুনতে চাই না। যেখান থেকে পারো 2 জন লোককে নিয়ে এখনই 3GS এ চলে যাও। আমিও আসছি বাকিদের নিয়ে। স্যার স্যার, সকাল সকাল এটারই হবার ছিল। কথা বলা শেষ নাকি আরো বলবি? দেখ না দোস্ত, আমি। দেখা কি দেখাতে মন চাইতেছে? দেখা, আমরা দেখতে চাই। তাড়াতাড়ি দেখা। ও আল্লাহ। আচ্ছা আমার কথা শোন তোরা। আমার যে 2 জন পার্টনার ছিল, ওদের শরীর ভালো না, তাই ওরা 2 জন আজকে আসতে পারবে না। এখন স্যার বলেছে 2 জন লোকও ঠিক করতে, তাদের নাকি আলাদা টাকাও দেবে। এখন কথা হয়েছে গিয়া আমি এখন 2 জন লোক কোথায় পাবো? হুট করেই কথা চোখ যায় মিশু ও নিশুর দিকে। মিশু ও নিশু কথা চাউনি দেখেই বুঝে যায়। না কথা, একদমই না। আমার দিকে তাকাবি না, ভুলেও না। পেয়ে গেছি। শুরু হলো কথার ইমোশনাল ব্ল্যাকমেল।
অনেকভাবে বুঝিয়ে গুছিয়ে ওদের দুইজনকে রাজি করিয়েছে। মিশু ও নিশু দিনটায় মাটি করে দিল কথা। ওরা রেডি হয়ে 3GH পৌঁছে গেল। বেচারিরা জানেও না ওরা কাদের বাসায় এসেছে। রিক্সা থেকে নেমে বাড়ির ঠিকানা মিলাতে লাগলো কথা। হ্যাঁ, এটাই সেই 3GH। মিশু নিশু আই তোরা। বামে তাকিয়ে দেখে ওরা দুইজন সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে ইচ্ছে মতো মুখ ভ্যাংচাচ্ছে। কথা মাথায় হাত দিয়ে ওদের কাণ্ড দেখে। কথা ওদের কাছে গিয়ে বলল, তোরা ভালো হবি না কোনোদিনও। আরে আয় না, তুইও আমাদের সাথে ব্যাঙা। ছোটকালে কত করেছি, তাই না? হ্যাঁ রে, আর কত দৌড়ানি খেয়েছিস। এখন তোরা ছোট না, বেঙ্গাঙ্গনা বন্ধ কর। আয় আয় আমার সাথে। চল। দিল না ঠিক মতো ব্যাঙাতে। সিসিটিভিতে ওদের সেই ভ্যাঙানোর দৃশ্য দুইজন বডিগার্ড দেখেছে। ওরা আহম্মক হয়ে গেছে। আজকাল এগুলো বড়রাও করে, সেটা ওদের জানা ছিল না। এই বাড়িতে এসেছি আমরা, বাড়ির ভেতর চল। আমি যাব না। আমিও যাব না। কেন? আরে এইবারে সিসি ক্যামেরায় এতক্ষণ আমরা ব্যাঙাইছি, ভিতরে গেলে যদি বকা দেয়। পা যদি মারে। ও তাই নাকি? যা তোরা আর একটু বেঙ্গিয়ে আয়। মজা করছিস কুর্তি? না আমি ঠিক আছি। চুপ কর। ও মাই গড, দেরি হয়ে যাচ্ছে, ভেতরে চল তাড়াতাড়ি। ভিতরে প্রবেশ করার আগেই বডিগার্ডরা ওদের বাধা দেয়। কারা? আমরা এনামুল হক স্যারের লোক, ডেকোরেশনের কাজের জন্য এসেছি। আচ্ছা ভিতরে যান আপনারা। আয় চল। এই আমাদের কোথায় নিয়ে আসলি রে? এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আমিও তো বুঝতে পারছি না, ঠিক জায়গায় এসেছি তো নাকি? আচ্ছা এই 3GH এর মানেটা কি রে? আমিও জানি না, দাঁড়া স্যারের কাছে কল দেই, দেখি স্যার কোথায় আছে। কল দেওয়ার আগেই এনামুল হক ওদের সামনে এসে দাঁড়ালো। তুমি আসতে এত দেরি করলে কেন? কত কাজ পড়ে আছে জানো? সরি স্যার, একটু লেট হয়ে গেল। যাই হোক, ওরা কে? স্যার ওদের একদিনের পার্টনার হিসাবে এনেছি, আপনি না বলেছিলেন, তাই ওদের নিয়ে আসলাম। যাক, ভালো করেছো। টাকা নিয়ে টেনশন করার দরকার নেই, টাকা পেয়ে যাবে তোমরা। এখন উপরে যাও, আর সাথে করে এই 3টি বক্স নিয়ে যাও। বাংলোর উপরের অংশে এখনো সাজানো হয়নি। উপরে লিমনরা আছে, ওদের কাছে বক্সগুলো দিয়ে আসো। ওকে স্যার। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে সাজাতে বলবে। কাজে গাফলাতি করলে কিন্তু কারো নিস্তার নেই। এরা কারা তোমরা তো জানোই। স্যার আমরা তো জানি না, এখন আমরা কাজের বাড়িতে এসেছি। আর এই 3GH এটার মানে কি স্যার? কোন জগতে থাকো? 3GH এর মানে জানো না? 3 গ্যাংস্টারের নাম শুনেছি? জি স্যার শুনেছি। আমরা এখন তাদের বাড়ি আছি। কথা মিশু নিশু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হয়তো রীতিমতো ওদের হাত পা কাঁপছে, কারণ এরা যে খুব বড় মাপের গ্যাংস্টার সেটা ওরা জানে। আর 3GH এর মানে হচ্ছে 3 গ্যাংস্টার হাউস, বুঝতে পেরেছো? ভয় পেও না, যাও এবার কাজে লেগে পড়ো তোমরা। কথা কুত্তি, আমাদের জমের বাড়ি নিয়ে এসেছিস। হ্যাঁ, আর কোনো জায়গা পেলি না মরার জন্য এখানে নিয়ে আসলি আমাদের। এই বক বক কম কর, আমি জানতাম নাকি এটা 3Gদের বাড়ি? স্যার কি বললো শুনিসনি? তাড়াতাড়ি কাজে লেগে পড়, না হলে মোড়া ছাড়া উপায় নেই। কুত্তি, আমি অভিশাপ দিলাম, কথার বাচ্চা, তোর কপালে যেন এদের মতো একটা গ্যাংস্টার স্বামী জোটে, তারপর তোরে যেন থাবড়াইয়া কন্যাইয়া সোজা করে। হ্যাঁ, আমিও একই অভিশাপ দিলাম কথার বাচ্চারে। তোরা কি মনে করিস আমি তোদের ছেড়ে দেব? আমি অভিশাপ দিলাম, এদের চেয়েও বড়টা যেন তোদের কপালেই জুটে। এটা বলেই মুখ বেঁকিয়ে বক্স নিয়ে যে যার মতো উপরে যেতে লাগলো। ওহ কি বাড়ি, আর নিতে পারছি না। কোথায় যে এসে ফাঁসলাম, বক্সের জন্য সামনে কে আছে সেটাও দেখতে পাচ্ছি না। মিশুর সামনে থেকে নীল হেঁটে আসছে ফোন টিপতে টিপতে। মনে হয় সামনে থেকে কেউ আসছে, তাকেই বলি বক্সটা একটু ধরতে। এই যে ভাই, বক্সটা একটু ধরুন না। হোয়াট? আমি বক্স ধরবো? কেন?
ধরলে কি জাতপাত চলে যাবে নাকি? হোয়াট ইজ ইট? জাতপাত? জাতপাত চিনে না? কোন জাতের লোক আপনি? দেখো, তুমি কিন্তু বেশি কথা বলছো। আচ্ছা, আর বলবো না, আপনি একটু বক্সটা ধরুন। নীল বাক্সটা হাতে নিয়ে নিচে নামিয়ে রাখলো। ও ভাই, আর বইলে না, আসার পর থেকে কত যে কাজ করলাম। নীল রাগী মুড নিয়ে তাকিয়ে আছে, কেননা মিশুকে দেখে ঠিক চিনতে পেরেছে। আচ্ছা ভাই, আপনি কি এই বাড়ির চাকর? কিন্তু দেখে তো মনে হচ্ছে না। ওয়েট, আপনার চেহারা কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমি মনে করিয়ে দেই? দেন না, আপনি মনে করিয়ে দিন। হাতে মাইক নিয়ে হারানো বিজ্ঞপ্তি। ও হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আপনি সেই চান্দু? তা আপনাদের পরিচয় জানতে পেরেছেন তো? আরে এত রাগ করেন কেন? আমি তো মজা করছিলাম। আচ্ছা ভাই শুনুন, এই বাড়িতে নাকি 3টা 3G থাকে, তাদেরকে দেখেছেন? ও, আপনি হয়তো তাদের দেখেছেন। যাই হোক, এদের একটার সাথে আমার সাথে একটু সেটিং করিয়ে দিন না, মানে একটু প্রেম টেম করতাম আর কি। বলে কি এই মেয়েটা? একটা শিক্ষা দিতে হবে ওকে। সত্যি তাদের একজনের সাথে প্রেম করবে? আরে হ্যাঁ, সত্যি কথা বলতেছি। তাদের নাম জানো? দেখেছো তাদের? না। নীল, ওমর, রাফি তাদের নাম। আসো আমার সাথে, তাদের ছবি দেখাচ্ছি। হুম, চলেন। নীল বড় একটা রুমে মিশুকে নিয়ে গেল। ওই যে পর্দাটা দেখতে পাচ্ছ, ওইখানে তাদের ছবি আছে। তুমি দাঁড়াও, আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি। ওকে। নীল ওর হাত দিয়ে পর্দার কাপড়টা সরিয়ে দিল। বেরিয়ে এলো বড় ফ্রেমের বাঁধানো 3টে যুবকের ছবি। মিশু 2টে ছবি দেখে 3 নাম্বার ছবির দিকে তাকাতেই ওর চোখ আটকে যায়। একবার ওই ছবির দিকে তাকাচ্ছে, আর একবার নীলের দিকে তাকাচ্ছে। আপনি ওই ছবির মধ্যে আছেন? হ্যাঁ, নীল আমার নাম। মিশুর চোখ ছানা বড়া হয়ে গেল। ভয়ে কাঁপাকাঁপি করছে ওর হাত পা। নীল ওর কাছে আসার আগেই মিশু বলল, মিশু, তুই তোর টিস্যু হয়ে যাবি রে, ভাগ তাড়াতাড়ি। আরে যা, পালিয়ে গেল? পালিয়ে কোথায় যাবে? ওরে আল্লাহ, আর কত দূর যেতে হবে কে জানে। এই বাক্সের যেই ফুল ও ছোট বাতিগুলো আছে সেগুলো ওইখানটাতেই রাখো, ওইখানটাই লাগিয়ে দাও। হঠাৎ করেই ওর চুলের খোপা খুলে গেল। আরে আমার চুলের কাঠিটা কোথায় গেল? ক্যামেরা লাগে এখন, বাইরে মনে হয় পুড়েছে, খুঁজে দেখি। কথা ওর চুলের কাঠিটা খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ একটা রুমের সামনে থেকে গিয়ে এবার পিছনের দিকে ব্যাক করলো। ওয়াও, রুমটা তো বেশ সুন্দর। ভেতরে যাব নাকি? মনে হয় ভেতরে কেউ নেই। রুমটার ভেতরে গিয়ে একটু দেখেই আসি। বাহ, কি সুন্দর। ওয়াও, বারান্দা আছে দেখছি। বারান্দায় গিয়ে দেখি একটু। ওমর বাথরুমে শাওয়ার নিচ্ছিল। শাওয়ার নিয়ে বের হয়। মাথার পানি আধমোছা থাকায় বিন্দু বিন্দু পানি জলকণার মতো বেয়ে বেয়ে ওর বুকের উপর পড়ছে। হাত দিয়ে চুল নাড়াচাড়া করতে করতে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে থামলো। হঠাৎ কি যেন মনে করে বারান্দায় চোখ যায়। সামনের পা আর আগে বাড়াতে পারল না। সেখানেই দাঁড়িয়ে পিছন থেকে এক কেশবতী কন্যাকে দেখতে লাগলো। ক্ষণে ক্ষণে ঝিরিঝিরি বাতাস এসে লম্বা চুলগুলো ছুঁয়ে দিয়ে যাচ্ছে। ওমর হারিয়ে গেল সেই কেশবতীর লম্বা চুলের গহীনে। হুট করেই ওমরের ধ্যান ভাঙল। ও পিছন থেকেই ওই মেয়েটিকে ডাক দিল। হেই মেয়ে, তুমি কে? কারোর ডাকে কথা চোখ মেলে পিছনে ফিরে তাকাই। পিছনে তাকিয়ে টাওয়াল পরা একটা ছেলেকে দেখতে পাই। কথা সাথে সাথে আবার সামনের দিকে ফিরে তাকালো। ছি, এটা কি দেখলাম? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। আগে আপনি জামা কাপড়টা পরে নিন। ওমর বিছানার উপর থাকা একটা হাফ হাতের গেঞ্জি পরে নিল। এবার এদিকে তাকাও। জি বলুন। তুমি সেই মেয়েটি না, আমাদের গাড়ির লাইট ভেঙে দিয়েছিলে? হ্যাঁ, আর আপনি সেই ঝগড়ুটে লোকটা। এই মেয়ে, আমি ঝগড়ুটে নই। আপনি ঝগড়ুটে? ঝগড়া করার জন্য এখানেও চলে এসেছেন? হোয়াট স্টুপিড মেয়ে, এটা আমার বাড়ি। তুমি এখন আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো। কি হাওয়া বেরিয়ে গেল?
বিশ্বাস করি না এটা আপনার বাড়ি। পেছনে তাকিয়ে দেখো, নীল রাফি ওরা দুজন আমার বন্ধু। ওদের পাশেরটা আমি, ওমর। ওমর আমার নাম। কথা এবার ভয় পেয়ে যায়। ওর বুঝতে আর বাকি নেই এরাই 3 গ্যাংস্টার, যাদের কথা এনামুল স্যার বলেছিল। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ওর। তুমি এখানে কেন সেটা বলো। পারমিশন ছাড়া আমার রুমে কেন প্রবেশ করছো? এক শাস্তি তোমাকে পেতে হবে। সরি, আমি আসলে হাই, আমার টাওয়ারটা খুলে গেছে। ওমর এটা শুনে নিচে তাকিয়ে দেখে না, ওর টাওয়াল ঠিকঠাকই আছে। এর মধ্যেই কথা ওমরকে জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্টুপিড মেয়ে, আমার সাথে চালাকি, এর শাস্তি তোমাকে পেতেই হবে। নিশু হাঁটছে আর গান গাইছে। হাই আল্লাহ করব কি যে হাই, এ ছেলের মনটা চুরি করব কি উপায়, হাই আল্লাহ। ওয়েট, সুন্দর একটা মিউজিকের শব্দ শুনতে পাচ্ছি, বাট কোথায়? ওই রুমটা দিয়ে আসছে। যাই দেখি ওই রুমটায় বসে কে এই মিউজিকটা শুনছে। নিশু রুমের সামনে এসে উকি দিয়ে দেখতে লাগলো। রুমে তো কাউকে দেখছি না। ও, বক্সে পিওনোর সুর বাজছে। পিওনোর সুরটা অনেক সুন্দর। রাফি বারান্দায় থেকে এসে বিছানায় বসতে যাবে, ঠিক সেই সময় দরজার দিকে চোখ যায়। ও দেখতে পাচ্ছে একটা মেয়ে রুমে উকিঝুঁকি মেরে চোখ বন্ধ করে আছে। রাফি কিছুক্ষণ তাকিয়ে থাকে। এটা তো সেই মেয়ে, বাট এখানে কি করছে? মনে মনে এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে। নিশুর ধ্যান ভেঙে যায়, ধরফড়িয়ে উঠল, মাথা সরাতেই জোরে বাড়ি খেলো দেওয়ালের সাথে। ওই কোন হারামজাদারে এইভাবে রাখছে? ওই মিয়া, গরুর মতো ছিলেন কেন? আপনার জন্য এমনি মাথায় ব্যথা পাইছি। ভালো হয়েছে, অন্য লোকেদের ঘরে চুরি করে দেখতে গেলে এরকমই হয়। নিশুর রাগ উঠে গেল এই কথাটা শুনে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হঠাৎ বাক্সের দিকে চোখ যায়। বাক্সটা খুলে ওটার ভিতরে একটা বড় কস্টিক ও কেচি দেখতে পাই। কস্টিকটা হাতে নিয়ে কিছু অঙ্ক বের করে কেচি দিয়ে কেটে কস্টিক ও কেচি জায়গা মতো রেখে রাফির মুখের উপর মেরে দেয়। রাফি এতক্ষণ ভ্রু কুচকে মেয়েটির কাণ্ড দেখছিল। ওর মুখে কস্টিক লাগিয়ে দেওয়াতে রাফি একেবারে অবাক হয়ে যায়। যারা গরুর মতো চিল্লায় তাদের মুখে কস্টিক মেরে দিতে হয়। রাফি মুখের কস্টিক খুলে রাগী গলায় বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মুখে কস্টেপ লাগিয়ে দেওয়ার? তুমি কার সাথে ফাজলামি করছো তুমি জানো? এই ছেলে, তুমি কার সাথে ফাজলামি করছো জানো? ইউ ইউ এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমাকে তুমি চেনো না। আমাকে তুমি চিনো না? আচ্ছা, কে তুমি? আচ্ছা, কে তুমি? আমি 3 গ্যাংস্টারের মধ্যে একজন। আমি দ্য গ্যাং। আপনি তাদের মধ্যে একজন? নাম কি আপনার? রাফি। টফির বাচ্চা, আগে কবি না তুই গ্যাংস্টারদের মধ্যে একজন? রাফি রাখবে না হাসবে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে তাকিয়ে আছে ওর যাবার দিকে। মিশু দৌড়ে নিচে নামার সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় ফ্লোরে। ওরে মা, আমার মাজাটা গেল রে। কেননা যার সাথে ধাক্কা লেগেছে সেই বেচারাই নিচের সিঁড়িতে পা উপরে মাথার নিচের দিকে উপর হয়ে পড়ে আছে। একটা দেখার মতো দৃশ্য। বেচারা উঠতেও পারছে না। ছেলেটা আর কেউ না, আমাকেও সাব্বির ছিল। ফাহিম ওকে টেনে উঠাচ্ছে। মিশু এখনো হেসেই যাচ্ছে। সাবির উঠে দাঁড়িয়ে দেখে সেদিনই সেই মেয়েটা, যেই মেয়েটা ওকে থাপ্পড় মেরেছিল। আপনি এখানে? মিশু কিছু বলতে যাবে, ঠিক সেই সময় কথা এমনভাবে দৌড়ে আসে সাব্বিরের সাথে অনেক জোরে ধাক্কা লাগে। সাব্বির আবারও ধুপাস করে উপর হয়ে ফ্লোরে পড়ে যায়। মিশু এটা দেখে আবারও হাসতে শুরু করে। কথা ছেলেটিকে ধরতে যাবে, তার আগেই ফাহিম ওকে টেনে তুলে। সাব্বির রাগী মুড নিয়ে উঠে আঙুল জাগিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিশু দৌড়ে আসে। আর নিশুর পায়ের সাথে সাব্বিরের পায়ে এমনভাবে লাগে সাব্বির ল্যাং খেয়ে 2 পা 2 দিকে দিয়ে বসে পড়ে।
এবার সাব্বির ব্যথাটা একটু বেশি পেয়েছে। মুখ দিয়ে টু শব্দও বের হচ্ছে না সাব্বিরের। মিশু কথা নিশু এবার হাসিতে ফেটে পড়ল। সাব্বির না পারছে কিছু বলতে, না পারছে সইতে। ফাহিম কোনো মতে সাব্বিরকে টেনে ওঠায়। ফাহিম বলতে লাগলো, ওই তোমরা তো মানু ভালো না, মোর ভাইডারে কয়বার ধাক্কা মেরে ফেলে দিছো। সরি, আসলে আমরা দেখিনি। ওয়া কব কি, এত বড় টাকরার নিহার ছেড়াডারে দেখেন নাই আপনারা? ভাইয়া আপনার কথা ঠিক বুঝলাম না। ওর কথা বোঝার দরকার নেই, আপনারা এখান থেকে সেটা আগে বলেন। ওই তুই সেই ছ্যাঁচড়া না যাকে থাপ্পড় মেরেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই ছেলেটি। তা তুই এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা না। এটা আমার বাসা, এখানে থাকবো না তো গাছতলা থাকবো? গাছতলায় তোকে শুট করে, এখানে নয়। আপনারা কি বেশি কথা কইতেছেন? মোর ভাইরে চিনেন? সি ইজ এ গ্যাংস্টার অফ ব্রাদার অফ লিমিটেড। ফাহিমের ইংলিশ শুনে মিশু কথা নিশু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ছড়াইয়া দাঁত ফেলে দেব। ইংলিশ পারিস না? তাহলে ইংলিশ বলিস কেন? ও মোর ইংলিশ হয় নাই তাহলে? ওই গ্যাংস্টার অফ ব্রাদার অফ লিমিটেড। তা আপনি কেমন আছেন? ইজ্জতের ফালুদা করে দিল ফাহিমের বাচ্চা। হাসপার কি আছি, মই না হয় একটা ভুল কইরাই ফেলাইছি। আচ্ছা, অনেক হাসি হয়েছে, এবার কাজে কথায় আসি। আমরা এখানে ডেকোরেশনের কাজে মানে বাড়িটা সাজাবার দায়িত্বে নিয়ে এসেছি। এবার বল তুই এখানে কেন? আমি বাড়িতে থাকি। ওমর, নীল, রাফি এটা আমার বড় ভাই। এদের পরিচয় আপনারা জানেন নাকি দিতে হবে? জানি, আর বলতে হবে না। গুড। তোর নাম কি রে? সাব্বির আমার নাম। স্যাবরা। কি? কিছু না। আর এটার নাম? মাই নাম্বার ইন ফাহিম। মিশু কথা নিশু আবারও হাসিতে ফেটে পড়ল। সাব্বির রাগি চোখে ফাহিমের দিকে তাকায়। ফাহিম বুঝতে পেরেছে এবারও ফুল ইংলিশ বলে ফেলেছে। গাধা কোথাকার। ওই যে নাম্বার। ফাহিম, তুমি এত সুন্দর করে ইংলিশ কার কাছ থেকে শিখেছো গো? মগো শিমু আফার কাছে থেকে। হে খুব। হ্যাঁ, সেটা শুনেই বোঝা যাচ্ছে সে কত ভালো ইংলিশ শেখায়। হে হে, ভালো ইংলিশ শিখাই। 2-4টা কমু শুনবেন? না, তোর ইংলিশ বলার দরকার নেই, তুই আমার সাথে চল। আফা, পরে হনমনে আপনাগো ইংলিশ। এইসব ছাড়, আমার সাথে কি হয়েছে সেটা শোন আগে। আগে আমারটা শোন। না, আগে আমারটা শোন। আচ্ছা, একজন একজন করে বল। ওদের সাথে যা যা হয়েছে ওরা সব খুলে বলল ওদেরকে। কথা কাজ শেষ হলে এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়তে হবে, আর না হলে ওরা আমাদের 12টা বাজিয়ে ছাড়বে। হ্যাঁ, ঠিক বলেছিস। ওরা ওদের মতো কাজ করতে শুরু করলো। ওমর, রাফি, কি হয়েছে জানিস? ওই মেয়েগুলো এইখানে এসেছে। জানি। ওরা ডেকোরেশনের কাজ করতে এসেছে, সাব্বিরের কাছ থেকে জানতে পারলাম। ওদের সাথে কিভাবে দেখা হয়েছে সেটা ওরা একে অপরকে বলল। লম্বা চুলওয়ালা মেয়েটাকে আমার ভালো লাগছে, ওকে আমার চাই। আর আমার ঠোঁটের তিলওয়ালা মেয়েটাকে ভালো লাগছে, ওকে আমি চাই। আরে ব্যাস, আমার ভাই দেখি মেয়ে পছন্দ করে ফেলেছে। তুইও একজনকে পছন্দ করে নে। হ্যাঁ, তাহলে তো হয়েই যায়। পছন্দ তো হয়েছে ওই মেয়েটাকেই। বাহ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, নিচে চল, কাজ কতদূর কমপ্লিট হয়েছে দেখি। হ্যাঁ চল যাই। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সব কিছুর আয়োজন করা শেষ। খুব সুন্দর করে বাংলোটা সাজানো হয়েছে। একে একে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। ওমরদের সাথে কথাদের অনেকবার দেখা হয়েছে। ওরা ওদের কাছে থেকে দূরে দূরেই থেকেছে। ও আল্লাহ, আজকে কত কাজ করলাম। আমি ওরে দেখ তাহলে আমি কত কাজ করি। বালের কাজ করো তুমি। ওই তুই চিল্লাবি না। সাব্বির মন খারাপ করে এক কোণে বসে আছে, আর ফাহিম খাবার একদা রস্তি গিলছে। সাব্বির, এখানে আয়। হ্যাঁ বলেন ভাই। এই শপিং ব্যাগটা ধর, এর মধ্যে কিছু জামা কাপড় আছে, যেটা তোর কাছে ভালো লাগে সেটা পরে আয় যা। কিন্তু ভাই কেন? বেশি কথা বলা পছন্দ করি না, যেটা বলছি সেটা কর যা। সাব্বির শপিং ব্যাগটা হাতে নিয়ে সোজা ওর রুমে চলে গেল।
কালো রঙের মাঝে গোল্ডেন সুতোর কারুকাজ করা শর্ট পাঞ্জাবি ও ধুতি পায়জামা পরে রুম থেকে বেরিয়ে হল রুমে এলো। ও হল রুমে আসার সাথে সাথেই বস লাইট অফ হয়ে যায়। সাব্বির কিছুটা ভয় পেয়ে যায়। হুট করে একটা লাইট সাব্বিরের গায়ের উপর পড়ে। সাব্বির কিছুটা অবাক হয়ে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই 3টে কণ্ঠে কিছু কথা ভেসে আসছে ওর কানে। যেখান থেকে কণ্ঠস্বর ভেসে আসে সাব্বির সেই দিকে তাকিয়ে দেখে ওমর নীল রাফি বলতে বলতে আসছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাব্বির, হ্যাপি বার্থডে টু ইউ। সাব্বির বুঝতে পেরেছে আজ ওর জন্মদিন ছিল। ও আজ এটাও বুঝতে পেরেছে ওমর নীল রাফি ওকে কতটুকু ভালোবাসে। এই সব ভাবতেই ওর চোখ পানিতে ভরে ওঠে। তার মানে আজ আমার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে। লাইট অন। বলার সাথে সাথেই সব লাইট একসাথে জ্বলে উঠল। নীল ওমর রাফি সাব্বিরের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি। কি হয়েছে সাব্বির, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। কথা বলিস না কেন? তোর কি এসব পছন্দ হয়নি? ভাই আপনারা আমার জন্মদিনের কথা মনে রেখেছেন? আমি তো ভাবছিলাম আপনারা ভুলে গেছেন। তুই আমাদের ছোট ভাই, তোর জন্মদিনের কথা কিভাবে ভুলে যাই বল? তোকে সারপ্রাইজ দেবো বলে এই পার্টির আয়োজন করা হয়েছে। কান্না থামা, আজকে খুশির দিনে কাঁদতে নেই। সাব্বির ওদের 3 জনকে জড়িয়ে ধরল। হয়েছে, এবার নে কেকটা কাট। নীল ওমর রাফি ওরাও সাব্বিরকে জড়িয়ে ধরল। সবাই পার্টি এনজয় করছে। এদিকে মিশু কথা নিশু পা টিপে টিপে বাড়ির সামনে এসে গেট থেকে বেরিয়ে অটোতে উঠল। আজকের মতো বেঁচে গেছি রে। কথা চুন্নির জন্য হয়েছে এসব। প্লিজ এখানে শুরু হয়ে যাস না তোরা। বাসায় গিয়ে যত পারিস ঝগড়া করিস। বাসায় তো যাইতে দে, তারপর দেখ কি করি। দেখমুনে তুমি কোন বালডা হালাও। কথা ও আল্লাহ, আমারে ওইঠাই নাও। আমি তোরে উঠাইয়া দেই। চুপ কর বইন, তোর পায়ে পড়ি আমি। ওরা চুপ হয়ে গেল। মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি। কি ভুলে গেছিস? কি সেটা তো বল। আরে ওই মেয়ে 3 জন কই? ওদের কথা তো ভুলে গেছি। শালা আগে মনে করবি না? তাড়াতাড়ি চল গিয়ে দেখি ওরা আছে নাকি চলে গেছে। চল। বডিগার্ড বডিগার্ড। কি বস বলুন। ওই মেয়ে 3 জন কোথায় আছে নাকি চলে গেছে? বস তারা কিছু আগে চলে গেছে। শিট। আচ্ছা, এনামুল হককে ডাক দিয়ে আমাদের কাছে নিয়ে আসো। ওকে বস। ওরা 3 জন ভিতরে চলে যায়। এনামুল হক ওদের সামনে গিয়ে বলল, আমাকে ডেকেছেন? ওই 3 জন মেয়ের ফোন নাম্বার আর ওদের বাসার অ্যাড্রেস দাও। কেন? ওরা কি কোনো ভুল করেছে? যেটা বলা হয়েছে সেটা বল, পাল্টা প্রশ্ন পছন্দ করি না। ওদের একজনের নাম্বার আছে, বাকি 2 জনের নাম্বার নেই। বাকি 2 জন আমার এখানে কাজ করে না, ওদের নামও আমি জানি না। শুধু কথা আমার এখানে কাজ করে। কথার নাম্বার আছে আমার কাছে। তাহলে আজকে ওরা 2 জন এখানে কেন এসেছিল? এনামুল হক ওদেরকে সব খুলে বলল। নামটা সুন্দর, কথা মনে মনে। আচ্ছা, কথার নাম্বারটা দাও আমাকে। এনামুল হক কথার নাম্বার ও ওদের বাসার ঠিকানা ওদেরকে দিল। এবার আপনি আসতে পারেন। এনামুল হক সেখান থেকে চলে গেলেন। ভাই, কথার নাম্বার তো আমি পেয়ে গেছি। এবার তোদের ওই 2 জনের নাম্বার তোরাই জোগাড় করে নে। দেখলাম তো। সকালে মিশু নিশু কথা একজনের গায়ের উপর আরেকজন উঠে এলোমেলো হয়ে নিরিবিলি ঘুমোচ্ছে। কারো কোনো হুঁশ নেই। কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে ওরা। কথার ফোন বেজেই যাচ্ছে। ফোন ধরার নাম গন্ধও নেই। মিশু নড়ে চড়ে উঠল। আমার গায়ে তো ভার ভার লাগছে কেন? ফেস চুন্নি দুটা সর আমার গায়ের উপর থেকে। মাগু বাবা গো, আমার গায়ের উপরে উঠে ঘুমাচ্ছিলি, খাটের জায়গা কি অভাব পড়েছে নাকি? তার জন্য এত জোরে ধাক্কা? আমরা মাথার ব্যথা পাইছি রে। ভালো হয়েছে, উচিত হয়েছে। কুত্তি। হুট করে আবার কথার ফোন বেজে উঠল। হাই আল্লাহ, স্যার কল দিয়েছে। হ্যালো স্যার। কতবার ফোন দিয়েছি, ফোন ধরছো না কেন? তাড়াতাড়ি অফিসে চলে আসো। আজ আমার 12টা বাজবে স্যার। ভীষণ রেগে আছেন তিনি। মিশু চল, আমাদের কাজে যেতে হবে। রেডি হয়ে নে।
ওরা যে যার কাজে চলে গেল। ONR গ্রুপ অফ কোম্পানি। বস, বাকি মেয়ে দুইজনের নাম্বার পেয়েছি। তোকে না বলেছি আমাদের বস বলবি না? উফস, বলে ফেলছি ভাই। নাম্বার দে সাব্বির। সাব্বির ওদেরকে মিশু ও নিশুর নাম্বার দিল। ওদের নাম জানতে পারছিস সাব্বির? হ্যাঁ, পেরেছি ভাই। রোডের পাশের তিলওয়ালা মেয়েটার নাম মিশু, তিল ছাড়াটার নাম নিশু। মিশু? নিশু? তার মানে ওদের নাম হচ্ছে কথা মিশু নিশু। জি ভাই। আর কিছু জানো ওদের বিষয়ে? সাব্বির সব কিছু বলল ওদের বিষয়ে, কোথায় কাজ করে, কি কাজ করে সেটাও বলল। তার মানে ওরা এতিম আমাদের মতো? আচ্ছা তুই যা, বাকি ডিলের পেপারগুলো রেডি কর। আচ্ছা ভাই। মিশু নিশু কথা কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরছিল। ওদের গলিতে আসার পরপরই কয়েকজন বখাটে ছেলে ওদেরকে টিচ করতে লাগলো। এদের মধ্যে মেন তিনজন মিশু নিশু কথাকে পছন্দ করে, তাই ওদেরকে দেখলেই ওই তিনজনের ভালোবাসা উপচে উপচে পড়ে। ও ফুলটুসি, কই যাও? আমাদের কাছে আসো না। আরে একটু কথা শুনে যাও না কথা। ও মিসুরানি। ওরা স্কুটারে চড়ে যাচ্ছিল। ওদের কথা শুনে মিশু স্কুটার জোরে ব্রেক করে রাগী লুক নিয়ে তিনজনের পিছনে তাকায়। ওরা ওদের চেহারা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। থাক, তোমরা যাও, কথা শুনতে হবে না। মিশু আবারও গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেল। মিশু নিশু কথা বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, ঘুমোতে যাবে। ঠিক সেই সময় ওদের ফোন বেজে উঠল। বাহ, একসাথে তিনজনের ফোন বেজে উঠলো। দেখো দেখি কারবারটা। কোন জগতে দুলা ভাই এখন কল দিল? দাঁড়া, দেখতেছি। কেডা? এভাবে কেউ কথা বলে? আপনার কাছ থেকে কি কথা শিখতে হবে? ইউ কেডা? আমি নীল। নীল কেডা? 3G। আপনি? হ্যাঁ আমি। এভাবে কেউ কথা বলে? সরি। সরি বলতে হবে না। কি করছো এখন? ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ও ঠিক আছে, ঘুমাও। রাখি তাহলে। রকশালা। কি বললে? বলছিলাম ঘুমাবো। ও আচ্ছা, রাখি। গুড নাইট। আচ্ছা। ও আল্লাহ, পরানটা ফিরাই পাইছি মনে হয়। কিন্তু এই নীল না ডিল আমার নাম্বার পাইলো কোথায়? হ্যালো, কে? আমি ওমর। আপনি অমর, তাতে আমার কি? কথা আমি ওমর, 3G। সরি, আমি আসলে ভুলে গেছি। এত তাড়াতাড়ি ভুলে যাও কি কি করি জানি না, বাট ভুলে গেছি। যাই হোক, কি করছো? কিছু না। কিছু না করলে ঘুমাও গিয়ে। গুড নাইট। আচ্ছা আচ্ছা। ওই ওমেরা, আমার নাম্বার পাইছে কোথায়? ওই মিয়া, এত রাতে একটা অবলা অসহায় পিচ্ছি মেয়েকে কোন দিচ্ছেন কেন? ও সরি, তুমি যে অবহেলা অসহায় পিচ্ছি একটা মেয়ে, আগে তো জানতাম না। এখন জানাতে পেরেছেন, তাহলে ফোনে রাখেন। নিশু, ফোনটা কাটবে না। আল্লাহ, কি হয়েছে? আপনি আমার নামও জানেন? সব জানি। আপনাকে? রাফি। কোন টফি? ঠিক চিনলাম না তো। রাফি বলেছি, টফি না। শুনেন, আপনি রাফি বা টফি যেটাই হন না কেন, এত রাতে আর কল দিবেন না। যদি আবারও কল দেন তাহলে আপনার জীবনেও বিয়ে হবে না, এই বলে দিলাম। রাফি রাগে ফোঁস করছে। ওর মন চাইতেছে নিশুকে কয়েকটা থাপ্পড় দিতে। ওই, এই নীল আমার নাম্বার কোথায় পেলো রে? আমি কিভাবে বলবো? ওই অমর যে আমার নাম্বার পেয়েছে কোথায় থেকে, আমি তো সেটাই ভাবছি। কি বলি তোরা? কেন, তুই কানে শুনতে পাস নাই? কান কি তোর বয়রা হয়ে গেছে নাকি? তিন গ্যাংস্টাররা মানে নীল অমর আমাদের নাম্বার পেলো কোথায় সেটাই তো বলছি। তোকে কে কল দিয়েছে রে? নিশু মাথায় হাত দিয়ে চুপ করে রইল। কি হয়েছে বলবি তো? আরে ওই রাফি কল দিয়েছিল, আর আমি তাকে চিনতে না পেরে বোকা ঝোকা দিয়ে ফোন কেটে দিয়েছি। বাহ, নিজের কবর নিজেই খুদাই করেছেন দেখি, ভালো হয়েছে। একদম ঠিক হয়েছে। তোরা আমার বান্ধবী নাকি অন্য কিছু? বিপদের সময় আমরা কাউকেই চিনি না। কথা, চল আমরা ঘুমিয়ে পড়ি। বাহ, দুটাই হীরা মানিক বান্ধবী পাইছি আমি।
প্রশংসা করার জন্য আমাদের ঠ্যাং দেওয়ার হলো। নাও খাও। সামনে থেকে সর, হারামজাদে দুইটা। দেখ, আমি যদি গালি দেওয়া শুরু করি তো রাত পার হয়ে যাবে, তাই ভালো করে বলছি, ঘুমিয়ে পড়। জানি। ঘুমিয়ে পড়ল ওরা তিনজন। জাহিদ হাউস। জাহিদ ড্রাগস নিয়েছে, তাই সোফার উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। বস মাল জাহাজে উঠানো শেষ। আপনি বললে জাহাজ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে। জাহাজ ছেড়ে দিতে বলো। ওকে বস। ওমর নীল রাফিদের কাছে এই খবর পৌঁছে যায়। জাহিদের দলে ওদের কিছু লোক আছে, সেটা জাহিদ ও জাহিদের লোকেরা জানে না। সকালে পরের দিন খবরে জানা যায় ড্রাগস পাচারকারীদের 3 গ্যাংস্টারদের লোকেরা পুলিশের হাতে ধরিয়ে দেয়। জাহিদ এই খবর শুনে অনেক রেগে যায়। পুলিশের হাত থেকে বাঁচার জন্য গা ঢাকা দিয়ে থাকে। মিশু নিশু কথা আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। ওদের উদ্দেশ্য আজ ওরা মেলায় যাবে। ওদের বাসার পাশের এলাকায় বড় মেলা বসেছে, তাই ওরা সেজেগুজে মেলাতে চলে যায়। মেলাতে ঘুরছে, এটা ওটা দেখছে। ওদের উপর যে কারোর নজর আছে সেটা ওরা বুঝতেই পারেনি। 3 মুঠো রেশমি চুড়ি পছন্দ হয়েছিল ওদের, কিন্তু ওদের কাছে টাকা কম ছিল, বিধায় চুড়িগুলো কিনতে পারেনি। এর জন্য কিছুটা মনও খারাপ হয়ে গেল ওদের। তাছাড়া ভালোই মজা করেছে ওরা মেলাতে। সন্ধ্যার দিকে ওরা বাসায় এসে পড়ে। চুড়িগুলো খুব সুন্দর ছিল, তাই না? অনেক সুন্দর ছিল। টাকা বেশি থাকলে কিনে ফেলতাম। মিশু কিছু বলতে যাবে, ঠিক সেই সময় ওদের দরজায় কে যেন নক করে। দাঁড়া, আমি দেখছি। মিশু দরজা খুলে যা দেখলো তাতে ওর মাথা পুরোই গরম হয়ে গেল। দরজার অপর পাশে সেই বখাটে ছেলে জুয়েল, রাহাত, রেসবি, ওরা 3 জন দাঁড়িয়ে আছে মাতাল অবস্থায়। ওদের শরীর থেকে মদের বিশ্রী গন্ধ আসছিল। মিশু ওর না হাত দিয়ে চেপে ধরে বলল, ওই তোরা এখানে, তাও আবার এত রাতে? আমরা তোমাদের একটা কথা বলতে এসেছি। নিশু ও কোথাকে ডাক দাও। ডাক দেব না, এখন যা তাড়াতাড়ি। যাবার জন্য আসিনি, আজকে আমরা বলেই তারপর যাব। হ্যাঁ, বলেই তারপর যাব। মিশু, কে এসেছে রে? হেই তোরা, ওই তোদের সাহস তো কম না? এত রাতে আমাদের রুমের সামনে এসে মাতলাপি করছিস? আমাদের কাছে এখন দিন মনে হচ্ছে, তাই আমরা তোমাদেরকে আমাদের মনের কথা বলতে এসেছি। ঠিক ঠিক। ছি, কি বিশ্রী গন্ধ আসছে। ওই তোরা যা এখান থেকে, না হলে কিন্তু বাড়িওয়ালা আন্টিকে ডেকে দিব। যাকে মন চাই তাকে ডাক দাও, কিন্তু আমরা আজ যাব না। না না। হ্যাঁ, যাব না। নিশু কথা, ভিতরে চল, ওরা এখানেই দাঁড়িয়ে থাকুক। তেজ দেখাচ্ছে, ওই গেট খোল বলছি, গেট খোল। গেট খোল বলছি। মন চাচ্ছে খুন করে ফেলি। দাঁড়া। মিশু কথাও রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আমরা একটা কথা বলবো, তোমরা শুধু শুনবে, ওকে? এই বল তোরা। বাকিটা শোনার আগেই ওরা ভিতরে গিয়ে আবারও ধুম করে দরজাটা লাগিয়ে দিল। যা, শুনলেই না। ওই গেট খোল বলছি। ভেঙে ফেলবো কিন্তু। কি? গেট। রাহাত কিছু বলতে যাবে, এর মধ্যেই ওরা দেখলো মিশু নিশু কথা গেট খুলে ঝাড়ু, লাঠি, খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে দৌড়। ওই দাঁড়া, কই যাস? দাঁড় না একটু, এগুলো দিয়ে আদর করে দিই তোদের। কুত্তার হাড্ডিগুলা, আবারও আসলে না ঠ্যাং ভেঙে দেবো। শালারা ভয় পাইছে। ওরা ভিতরে চলে গেল, ঘুমোবার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন সময় আবারও ওদের দরজায় কড়া নেড়ে উঠল। ওরাই হবে হয়তো। দাঁড়া, ওদের আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কি করবি? আমি গেট খোলার সাথে সাথেই বাহিরের লাইট অফ করে দিবি। তারপর আমি এই চাদরটা ওদের মুখের উপর দিয়ে ডেকে ধরবো। আমি যখন তোদের ডাক দেব তখন তোরা এসে ওদেরকে মারতে শুরু করবি, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। এর মধ্যেই কড়া নেড়েই যাচ্ছে। মিশু হাতে চাদর নিয়ে আস্তে করে গেট খোলার সাথে সাথেই ভিতর থেকে লাইট অফ করে দেয়। এই সুযোগে মিশু চাদর দিয়ে ওদের মুখ ঢেকে দেয়। নিশু কথা, তাড়াতাড়ি আয়। নিশু কথা ওরা এসেই ওদের হাতে ঝাড়ু, লাঠি দিয়ে ওরা ধরা মারতে শুরু করলো। আর মিশু ঘুষি লাঠি মেরেই যাচ্ছে। ওদের মুখ দিয়ে শুধু আম্মা গো বাবা গো শব্দ বের হচ্ছে। কিছুক্ষণ পর ওরা থেমে গেল।
মারতে মারতে ওরা তিনজন হয়রান হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অনেক মেরেছি, এই মারের কথা যেন মনে থাকে। এখন তো রাম ধোলাই দিয়েছি, পরের বার আসলে গণ ধোলাই দেব। কথা একটু কথা শুনে যাও না, জনমের কথা শুনাইয়া দিয়েছি আজকে। মন চাইতেছে আরো কয়টা দিই। না থাক, আর দেওয়ার দরকার নেই, মরে যাবে। চল ভিতরে যাই। চল। মিশু কথা মিশু ভিতরে যাবার আগে একটা লাথি মেরে আসলো ওদের গায়ে। মিশু চাদরটা টান দিয়ে নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে বাহিরের লাইট জ্বালিয়ে দিল। নিচে চিত ও কাত হয়ে শুয়ে আছে সাব্বির ও ফাহিম। হ্যাঁ, ওদেরকেই মেরেছে মিশু নিশু আর কথা। লাইট অফ ছিল, তাই মিশু দেখেনি সামনে কারা ছিল। তাই ওই তিনজন ভেবে ওই দুইজনকেই রামধোলাই দিয়েছে ওরা। আমার পা হাত সব শেষ। ফাহিম কিছু বলছে না, চিত হয়েই পড়ে আছে। সাব্বির তাকিয়ে দেখে ফাহিম চিত হয়ে উপরের দিকে তাকিয়ে আছে। ওই ফাহিম, তুই ঠিক আছিস? ফাহিম হুট করেই কেঁদে ফেলল। বাবা গো, আমি জন্মেও এমন মার খাই নাই যে মাইরটা হেরা আমারে মারছি। আমরা কি চুরি করতে আইছিলাম নাকি? ও মা গো। আগে বলেছিলাম আমি যাবো না। এখন কি হলো? রামদুলাই খাইলাম। এখান থেকে চল, কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে আবার ইজ্জতের ভালোদা হয়ে যাবে। হ্যাঁ চল, মরে যাই এখান থেকে। কিন্তু এই চুরি? রাখ তোর চুরি, মারের চুরে ছুরিও ভেঙে ফেলছিস। তুই চল এখান থেকে। কিন্তু ভাই, মাগো মারলো কে? হেডে জিগাইতে চাই মুই। তোর কি আরো মার খাবার শখ আছে? থাকলে তুই জিগা, আমি যাই। না ভাই থাক, আমি আর মাইর খাইবার চাই না। চল জায়গা। সাব্বির উঠে দাঁড়িয়ে ফাহিমকে টেনে তুলল। ওরা বাহিরে গিয়ে গাড়িতে বসে বাসার উদ্দেশ্যেই রওনা দিল। ওরা যেতে যেতেই বলে দিই ওরা এখানে কেন এসেছিল। মেলাতে ওদের তিনজনের উপর নজর রেখেছিল ওমরদের বডিগার্ড তিনজন। ওরাই বলেছিল ওদের উপর নজর রাখতে। ওরা যখন চুরির দোকান থেকে মন খারাপ করে বের হয়ে গেল, তখন বডিগার্ডরা জিজ্ঞেস করে সেই চুরির দোকানে গিয়ে। সেখানে গিয়ে বডিগার্ডরা জানতে পারে চুরি কিনতে পারেনি টাকা কম থাকার কারণে। এই খবর ওমর নীল রাফিদের ফোন করে বলে। ওরাই তখন বডিগার্ডদের ওইখান থেকে নীল লাল খয়েরি রঙের চুড়ি কিনে নিয়ে আসতে বলে। চুড়ি কিনে নিয়ে আসে ঠিকই, কিন্তু কাকে দিয়ে এই চুড়ি পাঠাবে এই টেনশনে পড়ে যায় ওরা। রাফি বলে সাব্বির ও ফাহিমের কথা। ওমর নীল রাফি সাব্বিরকে এই কথা বলাতে সাব্বির অনেকবার না করেছিল, কিন্তু পরে ভাইদের কথায় যাবার জন্য রাজি হয়ে যায়। তারপর চুরি দিতে গিয়ে ওরা দুইজন রামধোলাই খেয়ে কাহিল হয়ে আসে, এই আর কি। ওরা বাসায় পৌঁছে গেল। ফাহিম কোমরে আর সাব্বির খোঁড়াতে খোঁড়াতে বাসার ভিতরে প্রবেশ করে ওমর নীল রাফির কাছে যায়। কিরে, তোদের এই অবস্থা কি করে হলো? কেউ কি তোমাদের মেরেছে? মুখের এই অবস্থা কেন? ভাই আপনি গো, চুরি দেওয়ার চক্করে আমি তাদের হাতে কেলানি খাইছি। শালা, তোরটা কও, মোরটা কও না। মুইও যে উধুম কেলানি খাইছি। হ ভাই, আমার সাথে ফাহিমও কেলানি খাইছে। আচ্ছা, তোরা কেলানি খেলি কি করে সেটা তো বল। সাব্বির সব ঘটনা খুলে বলল। কি, ওরা তোদের মেরেছে? ওদের সাহস তো কম না। ওদের খবর আছে ভাই, এমন মাইর মারছে চেহারার নকশা পাল্টাই দিয়েছে আমরা। মোর শরীরের হোগল জায়গাও ব্যথা বানাই দিছে। আচ্ছা তোরা যা, রুমে গিয়ে রেস্ট নে, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, রুম থেকে যা তোরা। আচ্ছা ভাই, ফাহিম আয়। সাব্বির ফাহিম চলে যাওয়ার সাথে সাথে ওরা তিনজন হাসিতে ফেটে পড়ল। এতক্ষণ হাসিটা অনেক কষ্টে আটকে রেখেছে। ওরা তিনজন পারেও বটে। কিভাবে মেরেছে ওদের? চোর মনে করে ওদের কেলিয়ে দিয়েছে মেবি। হ্যাঁ, কেন মেরেছে সেটা তো কালকে জিজ্ঞাসা করবো নিশুকে। আমি ঘুমাতে গেলাম। ওকে, গুড নাইট। সকালে ওরা তিনজন যে যার কাজে চলে এলো। মিশু নিশু কাস্টমারদের খাবারের অর্ডার লিখছিল। হুট করেই নিশুর ফোন বেজে উঠল। হ্যালো, কথা বল। আজ রাতে একটা পার্টি আছে, এনামুল স্যার তোদের পার্টিতে ইনভাইট করেছে। তোরা তাড়াতাড়ি বাসায় চলে আসিস কিন্তু। যাবো না তোদের সাথে পার্টিতে। আগের বার জমির বাড়ি নিয়ে গিয়েছিলি, এখন আবার জাহান্নামে নিয়ে যাস। তার মানে যাবি না? যাবো। ঢং কম করে তাড়াতাড়ি বাসায় এসে পড়িস। রাখছি। আরে কথা শুন, কুত্তা কেটে দিয়েছে। নিশু মিশুকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ওদের বাসায় রাফি ওমর নীল ওরা সোফায় বসে আছে। ওদেরকে দেখে মিশু ও নিশুর ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়।
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওরা। কথা কোথায়? কথা কোথায়? নিশু বলার আগেই ওরা গান গাইতে গাইতে রুমে ঢোকে। পাশের বাড়ির চ্যাংরা পোলা প্রেম করিতে চাই। হিন্দি হিন্দি। আল্লাহ, কোন ছেলেটি প্রেম করতে চাই? কথা ভয় পেয়ে যায়। এখন তাকে কিভাবে বোঝাবে এটা একটা গান ছিল? কথা কিছুই বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কিছু জিজ্ঞেস করছি, পাশের বাড়ির কোন ছেলেটি প্রেম করতে চায়? গান আর খুঁজে পাস না? এই গানটাই গাইতে হলো তোর? এবার বস ঠালা। কথা বলছো না কেন? ড্যামিট। কথা ওমরের ধমকে একটু কেঁপে ওঠে। এটা একটা গান ছিল। কোনো ছেলে প্রেম করতে চায় না। কালকে সাব্বির ও ফাহিমকে কেন মেরেছিলে তোমরা? নীলের মুখে এই কথাটা শুনে ওদের মনে হলো ওরা আকাশ থেকে পড়লো। সাব্বির ও ফাহিমকে কখন মারলো সেটাই ওরা ভাবছে। কথা কি কানে যাচ্ছে না? আমরা ওদের কবে মারলাম? সাব্বির ও ফাহিম সেখানেই ছিল। মিশুর কথা শুনে ফাহিম বলে উঠল, কেন আফা, কালকে রাইতের বেলায় আমাকে উপরে চাদর দিয়া ঢাইকা উদুম কেলানি দিয়েছিলেন, হেডার কথা কি ভুইলা গেছেন? ফাহিমের কথা শুনে মিশু নিশু কথা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করছে। কাল রাতে কাকে রেখে কাকে মেরেছে সেটাই বোঝার চেষ্টা করছে ওরা। মিশু, কাল রাতে ওই তিনজনকে ভেবে তুই ওদের ওপর চাদর দিয়ে মুখ ঢেকে দিয়েছিলি। তারপর কেলানিটা সাব্বির আর ফাইম খাইছে, ওরা তিনজন খায় নাই। মিশু নিশুর দিকে তাকিয়ে আছে, চোখ দুইটা রসগোল্লার মতো বড় বড় করে। একটা কথা বলতে সেটার অ্যান্সার দিতে এত সময় লাগে কেন? আসলে হয়েছে কি, আমরা ইচ্ছে করে মারিনি, ওই তিনজন ভেবে ওদের দুজনকে মেরেছি। ওয়াহ, কোন কি আফা? কেলানি ওই স্যামডাগো পিঠে পরের কথা ছিল, আর হেই কেলানিটা পড়েছে মাগো পিঠে। না বুঝে মেরেছে, তার জন্য কিছু মনে করেনি। সাব্বির, ওই তিনজন বখাটে ছেলেকে কি করতে হবে সেটা তো জানিস। জি ভাই জানি। রুমে শুধু ওরা 6 জন আছে। মিশু নিশু আর কথা মাথা নিচু করেই বসে আছে। ওদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সাব্বির ও ফাহিম কাল রাতে ওদের বাসায় কেন এসেছিল? নীল বলতে লাগলো, কালকে মেলাতে গিয়েছিলে, সেখানের একটা দোকানে তোমরা রেশমি চুড়ি দেখেছিলে। টাকা ছিল না বিদায় কিনতে পারোনি। সেই চুড়ি কিনে সাব্বির ও ফাহিমকে দিয়ে তোমাদের দেওয়ার জন্য তোমাদের বাসায় পাঠিয়েছিলাম। কিন্তু তোমরা ওদেরকে নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়। ওরা মাথা নিচু করে ওদের কথা শুনছে। এখন আমরা যা বলবো সেটা ভালো করে শুনে নিবে। কালকে থেকে তোমরা আর কাজে যাবে না, সারাদিন বাসায় থাকবে। আমাদের পারমিশন ছাড়া বাসার বাইরে যাবে না। যদি যাও তাহলে আমাদের বলতে হবে। বাইরে গেলে তোমাদের সাথে বডিগার্ডরাও থাকবে। কোনো ছেলেদের সাথে কথা বলতে পারবে না। বিয়ের আগ পর্যন্ত এভাবে থাকতে হবে। মিশু নিশু আর কথা বিয়ের কথাটা শুনে অবাক হয়ে গেল। বিয়ে মানে? হ্যাঁ, বিয়ে। খুব তাড়াতাড়ি আমরা তোমাদেরকে বিয়ে করব। এই কথা শুনে আরো অবাক হয়ে যায় ওরা। মনে হচ্ছে ওরা ভুল শুনছে। ওদের কাছে সবটাই ঘোলাটে লাগছে। দেখুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন, আমরা আপনাদের বিয়ে করতে পারবো না। কথার কথা শুনে মিশু ও নিশু সাহস দিয়ে বলল, আপনাদের কথা আমরা শুনতে পারবো না। আমরা আমাদের লাইফ নিয়ে খুব ভালো আছি, এভাবেই থাকতে চাই আমরা। আচ্ছা তাই? অমর নীল কি বলছে শুনিস নাই? মন তো চাইছে এই গানটা দিয়ে কাউকে শুট করে দেই। রিল্যাক্স ব্রো, বাসায় গিয়ে 2-4টা লাশ ফেলে দিস। এখন এখানে বসে এগুলো বলিস না বা করিস না, ওরা ভয় পাচ্ছে। নিশু মিশু ও কথার অবস্থা খারাপ হয়ে গেছে ওদের তিনজনের টেবিলে রাখা গান দেখে। ভয়তে একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রেখেছে। মনে মনে ঢোক গিলছে ওরা। হুট করেই সাব্বির এসে বলল, ভাই, ছেলে তিনজনকে অনেক মেরেছি, যদি অনুমতি দেন তো শেষ করে দিই তিনটারে। না, খুন করার কি আছে, ওদের হসপিটালে ভর্তি করে দিই। এই ভুল দ্বিতীয়বার করলে তখন ওদের মেরে ফেলিস। এখন ওদের এই হসপিটালে ভর্তি করে দেই। আচ্ছা ভাই। এখন বলো
আমাদের কথা শুনবে নাকি অন্য তরিকা অবলম্বন করতে হবে? উত্তর দাও। নিশু মিশু ও কথা ওরা ভালো করেই বুঝে গেছে না বলা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। তাই ওরা একে একে বলে উঠল, আমরা আপনাদের কথা শুনবো। আপনারা যা বলবেন আমরা তাই করব। গুড গার্লস। নীল রাফি ওদের কথা শুনে বাঁকা হাসলো। ওকে, আমরা এখন আসি। কথা আর নড়চড় যেন না হয়। আর হ্যাঁ, এখান থেকে পালানোর চেষ্টা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। ওরা রুম থেকে চলে যায়। নিচে নেমে সোজা গাড়িতে গিয়ে বসে। ওরা তিনজন ওদের বাসায় চলে যায়। মিশু বসা থেকে উঠেই গেটটা ঠাস করে লাগিয়ে দেয়। প্রাণ ভয়ে নিঃশ্বাস নিচ্ছে ওরা। মনে হচ্ছে এতক্ষণ ওদের নিঃশ্বাসটা বুকের মাঝেই আটকে ছিল। জগের থেকে পানি ঢেলে খেতে শুরু করলো। ভয়তে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওদের। রে নিশু, কথা আমাদের সাথে কেন এরকমটা হয়? জানি না রে। 300 করে নজর পড়ছে আমাদের ওপর। আর কি বলবো, বিয়ে করবে, তাও আবার আমাদের। কে রে, মেয়েদের কি অভাব পড়েছে যে আমাদেরই বিয়ে করতে হবে তাদের? আমি বুঝতেই তো পারছি না, প্রথম দেখাই লাভ কি করে হয়। তোর কি মনে হয় এটা লাভ? আমাদেরকে তো তারা প্রপোজই করেনি। তাই তো, জানি না রে, কিছু জানি না। হে আল্লাহ, আমাকে ছোট্ট দেখে একটা রাস্তা বের করে দাও, যাতে ওই রাস্তা দিয়ে যেতে পারি আর এদের হাত থেকে আমরা বাঁচতে পারি। আমিন আমিন আমিন। আফসাতে আর ডিস্কো ফিস্কো দিতে পারুম না। সবই কপাল। আমাগো কপালে ওদের ঠ্যাঙাই আছে। হ্যাঁ, ঠ্যাঙ্গা। এভাবেই কেটে গেল 3 দিন। পাখির মতো খাঁচায় বন্দি অবস্থায় আছে ওরা। বাহিরেও যেতে পারছে না। নীল, ওমর আর রাফি, ওদের ফোনের টর্চার তো আছেই। কল ধরতে দেরি হলেই বকা দিবে, ঠিক মতো কথা না বললেও বকা দিবে। তারপর এটা করবে না, ওটা করবে না, এইভাবে থাকবে, ওইভাবে থাকবে। মোট কথা, ওরা ওদের টর্চারে একদম টর্চার হয়ে গিয়েছে। যদি না থাকে কপালে, ঠকঠকালে কি হবে? হাই রে কপাল কপাল কপাল। নিশু বাথরুম থেকে বের হয়ে গান ও ডান্স করতে লাগলো। তুই আমার চমক চলো, আমার পিকচার নেবে আরো, দেবো না আমার পিকচার, করবি কি তুই আমার চমক চলো। ওহো ওহো, তারা জামানা দেখছে, 200টা লাইক আসছে, কমেন্ট 100টা আসছে, কার কম না রে, চমক চলো ইয়াহু। ও আল্লাহ, ও কাকু, মুঝে মারো। নিশু গান ও ডান্স শেষ করে বলল, আরে গানটা কেমন হয়েছে রে? অনেক কষ্টে গানটা মিলাইছি, বল বল কেমন হয়েছে? তুই অনেক খুশি মুডে আছিস মনে হইয়াছে। এত খুশি কেন শুনি? আপনি কি 3G এর কথা ভুলে গেছেন? সর্বনাশ করে দিয়েছে ওরা আমাকে। শুনি তুই যা শোন, ওদের কথা ভোলাতে তোদের জন্য এই গানটা বানাইলাম আর ডান্স করলাম, যাতে তোরা একটু খুশি হোস। কিন্তু তোরা এগুলো কি কইতাছস? জানিস, ওই ডেলের টর্চারে আমি একদম টর্চ লাইট হয়ে গেছি। এখন বল মোর কি হইব? তুই টর্চ লাইট হইছস আর আমি টিউব লাইট হইছি। বাতি আমার নিভে না, জ্বলেই থাকে। আরে তোরা তো টর্চ আর টিউব লাইট হয়েছিস, আর আমি তো পুরা টেবিল লাইট হয়ে গেছি। সারাদিন জ্বলি আর নিভি, বন্ধ হওয়ার কোনো চান্সই নেই। আয় বোনরা, বুকে আয়, একটু জগ ভরি। জগ ভরি মানে? আরে কাইন্ডা জগ ভরি, বালগুলা বুঝেও না। তুই এইসব আজগুবি কথা কই থেকে পাস রে নিশু? সব আমার থেকে শিখছে। মিশুরি, তুই মনে হয় শেখা সেগুলো। হ, কুত্তি। মিশু বলার আগেই ওর ফোন বেজে উঠল। নাও, কল এসে পড়ছে, এখন আমাকে স্যালাইন লাগাতে হবে। লাগা, ভালো করে লাগা। মিশু ভ্রু নাচিয়ে মুচকি হেসে চলে যায়। বুঝছি, এখন আমারটা বেজে উঠবো। বাহ, একদম 4G। শুরু হলো ওদের ফোন টর্চার।
প্রায় টানা 1 ঘন্টা পর কথা শেষ হলো ওদের।